তো সে এগুলো দেখছে, সে আমাকে পুরো বিষয়টা বলছে। আমি না আসলে নিতে পারিনি, মানে আমার কাছে এতটা ভয়ঙ্কর লেগেছে যে আসলে আমরা মানুষ না আমরা পশু, আমরা কোন জগতে আছি। দর্শক, আমি খুব বিস্তর এগুলো নিয়ে কথা বলতে চাই না, কয়েকটা ফ্যাক্ট তুলে ধরি। বাংলাদেশে এই ধর্ষণের ঘটনাগুলো বাড়ছে, কমছে না কেন? নাম্বার ওয়ান, আমাদের দেশে ধর্ষণের আদৌ বিচার হয়েছে কিনা আমাদের চোখে পড়েনি। আমরা জানি যে আমাদের একজন সেনা অফিসার ছিল, সিনহার কথা মনে আছে, টেকনাফে যাকে ওসি প্রদীপ মেরেছিল, এখনো তার ফাঁসি হয়নি। তার ফাঁসির নির্দেশ হয়ে গেছে, রাষ্ট্রপতি তাকে মার্জনা করেনি, কিন্তু তিনি এখনো আছেন। আমি যতটুকু জানি রসুখার একটা খবর শুনেছিলাম, ভুল হলে আপনারা স্মরণ করে দেবেন, অনেকগুলো ধর্ষণের আসামি ছিল রসুখা, যার ফাঁসি হয়েছে। তিনি প্রায় 15-17 বছর এরকম এখনো জেলে আছে, কিন্তু তার ফাঁসি কার্যকর হয়নি। বাংলাদেশে ফাঁসি কার্যকরের শুধু নিদর্শন আমরা দেখেছিলাম নিরাপরাধ কয়েকজন জামাতের নেতাকে। আমি সরাসরি বলছি নিরাপরাধ, এই ব্যক্তিরা কোনো অপরাধের সাথে জড়িত, এটা সরকার প্রমাণ করতে পারেনি। এটা বাংলাদেশের প্রধান যে বিচারপতি সিনহা, তিনি আমেরিকার দিকে বলেছেন। তার মানে একজন প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, মিথ্যা বলেননি। পাশাপাশি যাদের আরো ফাঁসি হয়েছে তাদের অনেক সাক্ষীরা পরবর্তী বলেছিল যে সরকার তাদেরকে চাপ দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াতে বাধ্য করেছে। তো সেই হিসেবে আমি বলতে পারি জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছিল তারা সবাই নিরপরাধ ছিলেন। হাসিনা তাদেরকে জুডিশিয়াল কিলিং করেছেন তার ইচ্ছে মতো। এছাড়া সচরাচর আর খুব বেশি আমরা ফাঁসির গল্প শুনি না। আপনাদের মনে আছে পুরো বাংলাদেশ ফুসু উঠেছিল আমাদের সেই প্রিয় আমাদের ভাই হাদিকে নিয়ে। হাদির বিষয়টি কি আপনারা আলোচনা শুনতে পাচ্ছেন? সরকার হাদিকে দিয়ে, মানে হাদিকে নিয়ে আর কোনো মাথা ব্যথা সরকারের নাই। এরকম অনেকগুলো ঘটনা এখন বলতে পারি, তনুর কথা, এগুলো নিয়ে আসলে আলোচনা নাই। আলোচনা আসেন আমরা রামিসার বাবাকে যখন গণমাধ্যম প্রশ্ন করেছেন, তিনি বলছেন আমি বিচার চাই না। কেন বলেছিলেন? তিনি জানেন এই দেশে বিচার হবে না। তিনি বলছেন আমার 55 বছর বয়স, আজ পর্যন্ত আমি শুনিনি কোনো বিচার হয়েছে, কোনো সরকারের বিচার করবে না। 15 দিন থাকবে এটি, তারপর আরেকটা ঘটনা ঘটবে, এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে, আরেকটি ঘটনা সামনে আসবে। এই দেশের জনগণের এই দেশের জনগণের এই রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি এতটুকু আস্থা নেই। আপনি ভোটে দিচ্ছেন না কিংবা মেকানিজম করে দিচ্ছেন আমি জানি না, কিন্তু বলছি এই দেশের জনগণের রাষ্ট্রের এবং সরকারের প্রতি এতটুকু আস্থা নেই, এটা প্রমাণ হয়ে গেছে। একজন ধর্ষিতা এবং কি বলবো, মানে যিনি খুন হয়েছে তার পিতা বলছেন আমি বিচার চাই না। আমার মনে হয় সঙ্গে সঙ্গে এই রাষ্ট্র হেলে পড়ার কথা। এই রাষ্ট্রের পুরো অর্গান রামিসার বাবার পায়ের কাছে লুটুপুটি খাওয়ার কথা। রামিসার বাবার মাধ্যমে পুরো 18-20 কোটি মানুষকে প্রমাণ করার কথা, রাষ্ট্র সোজা হয়ে দাঁড়ানোর শক্তি আছে, সেটা প্রমাণ করা উচিত। আচ্ছা, আপনারা ইসলাম বলে জঙ্গি বলেন তো না? একটু আপনাদের যারা ইসলাম শব্দের সাথে একটু তাদের আতে ঘা লাগে তাদেরকে বলি, সৌদি আরবে কয়টা ধর্ষণের ঘটনা ঘটে বলেন তো? আরব দেশগুলোতে ঘটে না। কারণ কি জানেন? সেখানে ধর্ষণকারীর বিচার প্রকাশ্যে হয়, একদম প্রকাশ্যে সবাইকে দেখিয়ে হয়। একটা মানুষ যখন প্রকাশ্যে দেখে আর একটা মানুষকে জবাই করা হচ্ছে বা গুলি করে মারা হয়, সেই মানুষটা তখন নিজে বোঝে এই অপরাধটা আমি করলে আমার সাজাটা কি হবে। আমরা বাংলাদেশে ইসলামকে ঘৃণা করি, ইসলামকে জঙ্গি বলি, ইসলামকে আমরা কি বলি, সেকেলে বলি। আমরা মনে করছি যে মানব রচিত গণতন্ত্র দিয়ে রাষ্ট্রকে আমরা সুবিচার পাবো। 54 বছরে আপনারা এত দেখলেন, এত শিখলেন, এত কি বলবো শিক্ষা নিলেন, আপনারা এখনো নেতা বাছাইতে সঠিক পথ খুঁজে বের করতে পারলেন না। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া দেখছি আমাদের বর্তমান সরকার দলের এক নেতা তার এলাকার এক নারী নেত্রীকে ফোন করে বলছে ঢাকা থেকে নেতা আসবে, মানে বড় নেতা আসবে, তার জন্য 15-16 বছরের কচি মেয়ে রেডি করো। তো সে বলছে যে 15-16 বছরের মেয়ে, তো আমার কাছে একটা মেয়ে আসবে 13-14 বছর বয়স, বাবা রিক্সা চালায় বা ভ্যান চালায়, গরিব কিন্তু খুব সুন্দর। বয়সটা কত বলছে শুনছেন? 12-13 এরকম একটা বয়স বলেছে। সেই নারী, একজন নারী বলছে। কিন্তু ঢাকা থেকে ফোন দিচ্ছে একজন পুরুষ, দিচ্ছেন একজন এলাকার নারী নেত্রীকে। নিঃসন্দেহে এই নেত্রী কোন একটা কাউন্সিলর হবেন বা মেম্বার হবেন, অথবা ধান পাট চাল গম চুরির একটা লাইসেন্স পাবেন, তাই তো? যারা যে মিছিলের পিছনে দেখবেন মোটা মহিলাগুলি দৌড়া, এরকম হবে। তো বলছে যে ঢাকা থেকে নেতা আসবে, তার জন্য 15-16 বছরের একটা কচি মেয়ে রেডি করো। যে নেতা গ্রামে গিয়ে এখনো কচি মেয়ে খোঁজেন, সেই দেশে কি বিচার হবে? আপনার মনে হয় বিচার হবে? যারা এই অপরাধগুলো করে তারা শিখে কোথা থেকে? আমাদের যে দেশের নেতারা, বাংলাদেশের যতগুলো এমপি আছে সব দলের, কোরআন শরীফে হাত দিয়ে জিজ্ঞাসা করেন স্ত্রী ছাড়া পরনারীর সাথে বা দলের নেতা কর্মীদের সাথে বা ব্ল্যাকমেইল করে বা পদের লোভে বা কাউকে কিছু দেবের লোভে বা চাকরির লোভে কজন নেতা আছেন অন্য নারীকে ধর্ষণ করেননি? এদেরকে আমরা ভোট দিয়ে বানাই। তো আপনি আমি ধর্ষিত হবে স্বাভাবিক, এখানে অবাক হওয়ার কিছু নাই তো। আমি বলছি এখানে অবাক হচ্ছেন কেন? আমি অবাক হচ্ছি না। দুশ্চরিত্র লোককে নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানিয়ে পার্লামেন্টে পাঠান, ওরা আপনার বিচার করবে? বিচার করবে? এদেশে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা একটু ধার্মিক, যারা ইসলাম প্রিয়, তাদের তো ভোট দিবেন না। কেন দেবেন না? নির্বাচনের সময় তারা আপনার পকেটে 1000 টাকা দেবে না।
কেন দেবেন না? তারা নির্বাচিত হলে আপনি এলাকায় চাঁদাবাজি করতে পারবেন না। বাংলাদেশের অল্প কিছু লোক রাজনীতি করে, তারা পুরো বাংলাদেশের 18-20 কোটি মানুষকে শোষণ করে। তার বিরুদ্ধে কি দাঁড়াতে পারি আমরা? পারি না। হাসিনা 15.5 বছর টিকে ছিল না? কজন প্রতিবাদ করেছে? ধর্ষণ হয়েছিল না? বিচার হয়েছে? হয়নি। এখন দেখেন আবার শুরু হয়েছে একই অবস্থা। এই সরকার ক্ষমতায় বসার পর কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে বলেন, এর বিচারের কোনো আভাস পাচ্ছি? আমাদের এখন একটি মাথায় রাখতে হবে, সারা জীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কিভাবে কাটছাট করা যায়, কতটুকু মানা যায়। যে দলটি বিরোধী দলে থাকার সময় সংবিধান পুরোপুরি পারলে ছুঁড়ে ফেলে দেবে, বেগম জিয়া বলেছেন। তারা ক্ষমতা আসার পর সংবিধানে হাত দিতে চান না, কারণ এইভাবে তারা টিকে থাকতে চান হাসিনা যেভাবে টিকে ছিল। লজ্জা লাগে এই বিএনপিকে আমি অন করতাম। আবারও বলছি, আমার বিএনপি ভাইরা দেখবেন এই ভিডিওটি। আমার ঘরে মেয়ে আছে, ছেলে আছে। আমি শুধু রানিসার কথা বলছি না, ঢাকার বনশ্রীর একটি হাফিজি মাদ্রাসা, আল কোরআন কি নাম জানি, একটি বাচ্চাকে বলৎকার করে হত্যা করে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পেছনে পায়ুপথে বিশেষ কিছু দাগ পাওয়া গেছে। একজন আলেম এই কাজটি করেছেন, যাকে সে কোরআন শিক্ষার জন্য বাচ্চাকে তার মা বাবা দিয়ে আসছে। এই যে এটার জন্য আমাদের পলিটিশিয়ানরা দায়ী, শুধু সেটা বলবো না, আমাদের সমাজ ভেঙে পড়েছে। প্রতিটা রন্ধে রন্ধে আমাদের পাপ ছড়িয়ে পড়েছে। আমাদের মেয়েগুলো এখন উল্লাপনায় মেতে উঠছে। ফেসবুক, টিকটকে ছোট ছোট বাচ্চা মেয়েদের, যাদের সামান্য একটু বুক উঠেছে, তাদের মারা তাদেরকে ভিডিও বানাচ্ছে কিছু পয়সা আয় করার জন্য। আমরা দেখছি, আমরা দেখে মনে করছি ছোট ছোট বাচ্চা মেয়েগুলির এই অবস্থা দেখে আমাদের মধ্যে রোগের দৃশ্য তৈরি হচ্ছে। কি করছে? মা কিছু পয়সার জন্য লোভে করে করছে, বিক্রি করছে তার মেয়েটাকে। হয়তো সেই মেয়েটা ধর্ষিত হচ্ছে না, আরেকটা মেয়ে হচ্ছে, তাই তো? আমাদের মেয়েগুলো আস্তে আস্তে আমাদের নাটক সিনেমা থেকে আমাদের সভ্যতা, মানে কি বলবো, সৌন্দর্য প্রকাশের জন্য এখন শরীর উন্মোচন করার যে অবস্থাটা, আমাদের একটা নায়িকার গায়ে ওড়না থাকে না। আমাদের সিনেমাগুলোতে কি রোগের দৃশ্য! এই যে দৃশ্যগুলো দেখে একটা পুরুষ কি করে? সেখানে ঢুকে যাচ্ছে, তার মানে কন্ট্রোল হারায় ফেলছে। প্রতিটা পয়েন্টে পয়েন্টে মাদক ছড়িয়ে পড়ছে। মাদকগুলি এক একটা মাদক মানুষের মধ্যে যৌন স্প্রিয়া কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই মাদকগুলো খেয়ে কি হচ্ছে? ঘটনা যে ঘটলো, তার স্ত্রী ধর্ষককে এই মেয়েটাকে এনে দেয়, স্বামী স্ত্রী মিলে তাকে হত্যা করে। এর চেয়ে ভয়াবহ ঘটনা হতে পারে? স্বামীকে স্ত্রী সহযোগিতা করছে এই কাজের জন্য, মানে মানা যায়? বলেন। এখন ধরেন এই লোকটা যে কাজগুলো করেছে, এই লোকটা নিজে স্বীকার করেছে, তার স্ত্রী স্বীকার করেছে। আর কোনো বিচারের প্রয়োজন আছে? লং টাইম, 7 দিনের মধ্যে এই বিচারটা করা যায় না? আমাদের খলিফারা, যারা আমাদের কি বলবো, খোলাফায়ে রাশিদিন বা তারপরের যে প্রজন্মগুলো, তারা একটা বিচারের জন্য 10 বছর ওয়েট করছে, 20 বছর ওয়েট করছে। 1 দিন, 2 দিন, 3 দিনে বিচার শেষ হয়ে গেছে, একদিনও বিচার শেষ হয়ে গেছে। যেখানে সাক্ষী বা অপরাধী নিজে স্বীকার করছে, হ্যাঁ আমি কাজটা করেছি, তাকে আদালতে নিয়ে লম্বা টাইম, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপর এটাকে পেন্ডিং করে ফেলে রাখো আরো 20টা বছর। দরকার কি? এটাকে 7 দিনে বিচার করা যায় না? এই লোকটার কনফার্ম হওয়ার পর আমাদের আদালত, নিম্ন আদালত যখন প্রমাণ হয়ে গেছে যে সে অপরাধী, সে খুন করেছে, ধর্ষণ করেছে, তাকে শাহবাগের মোড়ে বা বাইতুল মোকাররমের সামনে এনে শিরোচ্ছেদ যদি প্রকাশে করা হয়, এই দৃশ্যটা সকল টেলিভিশনে যদি দেখানো হয়, বাকিটা সাহস করবে সহজে যে বাংলাদেশে একটা নতুন রাওয়াজ তৈরি হলো যে এখন ধর্ষিতাকে কি বলে, ধর্ষণকারীকে বা হত্যাকারীকে এভাবে হত্যা করা হবে। এটা কমবে না? আপনারা ইসলামকে ঘৃণা করেন, কিন্তু দিন শেষে ইসলামের কাছে যান। যে বিচার ইসলাম করতে পারে, সেই বিচার আমাদের এই গণতন্ত্র করতে পারে না। কিন্তু ইসলামকে ঘৃণা করলে এই সমাজ ব্যবস্থা আরো ভেঙে পড়বে। লিখে রাখেন, আল্লাহ আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছে যে তোমরা ইসলামকে ঘৃণা করো। তোমরা এমন নেতাকে বাছাই করো যে মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, সে 1000টা মানুষকে রেপ করে কিন্তু মন্ত্রী এমপি হয়, জানেন? একটা কারেক্টটা ঠিক নাই। ইলিয়াস সেদিন আমাকে বলতেছে যে ভাই, হানি ট্রাপ নিয়ে একটা ভিডিও করতে গেছি, দেখি যে বহু নেতা আছে ফেসে আছে তার ভেতরে। বর্তমান সরকার, আমি আওয়ামী লীগটা বাদই দিলাম, সে তো এখন ক্ষমতায় নেই। বর্তমান সরকারের বড় বড় নেতারা, যারা এখন বড় বড় কথা বলছেন, যারা বিচারগুলো করবেন, তারা নিজেরই তো ফেসে আছে বিভিন্ন রকম নারী গঠিত কেলেঙ্কারিতে, হানি ট্রাপে। এদের কাছে বিচার চান? এরা বিচার করবে? যিনি নিজে একটা নেত্রীকে বলে, আমার জন্য মেয়ে রেডি করো, আমি আসতেছি, সেই লোক নিজে তো একটা শিশুকে রেপ করলো। 14-15 বছরের মেয়ে কি শিশু নয়, কিশোরী নয়? সে বিচার করবে? তো সে জানে না আমি যদি এটা বিচার করি কালকে তো আমারই ফাঁসি হবে। আপনারা সমাজ পাল্টাচ্ছেন না, দেশ পাল্টাচ্ছেন না, দেশ সংস্কার করতে দিচ্ছেন না। সংবিধান বলে 72-এর সংবিধান রেখে দিবেন, যাতে করে অবৈধভাবে আবার টিকে থাকতে পারেন। আবার যখন আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসবে, এই বিএনপি সংবিধান পরিবর্তনের জন্য আবার দাবি তুলবে, কিন্তু নিজেরা পরিবর্তন করবে না। এই দেশের কাছ থেকে কি চান? আমি এখন গুপ্ত হয়ে যাব? যারা আমাকে গুপ্ত বলবেন, তার বোন রেপ হলে বোধহয়